বন্ধুরা, আমি রাজার থেকে যাই বলছি। আলিমদা তো এসছে, আলিমদাকে যে কবারই বলি আলিমদা চলে আসে, খুবই ভালো লাগে। তা বাচ্চা কিছু করেছি, এবার সব বাচ্চা তো রাখা তো পসিবল না। এবার দেখেন, কিছু বাচ্চা নিয়ে শীতে খেলেছিলাম, ঠিক আছে, দুটো খেলা খেলেছিলাম। একটা বাচ্চা একটা গেম ওভার হয়েছিল, 6টা 22-এ পায়রা নেমেছিল, আর একটা গেমে পায়রা পড়েছিল 6টা 24-এর দিকে, ঠিক আছে, 24-25-এর দিকে একটা পায়রা পড়েছিল। তাই এই যে এই পায়রাগুলো দেখাচ্ছি, সব পায়রা তো সেল করব না, এবার কিছু পায়রা শখের আছে, কিছু পায়রা আবার সেলের আছে। দেখেন, আপনাদের পছন্দ হলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর দাম তো কম বেশি বলে দেবো, প্লিজ কেউ ডিস্টার্ব করবেন না, কারণ আমি একটা সরকারি একটা জব করি, ঠিক আছে, কারণ আমি একটু কাজের সূত্রে থাকি। কারোর যদি অসুবিধা হয় বলবেন আমাকে, ঠিক আছে, আমি বলে দেবো হোয়াটসঅ্যাপে। এটা নর না মাদি? এটা নর আছে। এটা কি টুর্নামেন্টে ছিল? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন রানিং ফ্লাইট চলছে এটা? রানিং একদম। এটা ফুলসেলা ঘরের বাচ্চা না? হ্যাঁ হ্যাঁ। এটা নর না মাদি হবে? এটাও নর। এর জোড়া এর মা চেঞ্জ আছে, কিন্তু বাবা দুটো আছে, ঠিক আছে, তাহলে 2 ঘরের বাচ্চা দুটো আছে, নর মাদা করে আমি দিয়ে দেবো। কোনো বন্ধু যদি নিতে চায় ওরান দেখে নিয়ে যায় নিশ্চিন্তে। আর কি লাইনের পায়রা না পায়রা সে তো মুখে বললে তো হবে না, ঘরে এসে দেখুক, তারপরে সেই বন্ধু বুঝতে পাটা পারবে। একটু দেখি। এটাও কি টুর্নামেন্টে ছিল? না না, এটা ছিল না, এটা কি সেটিং করে রান হচ্ছে, তাই তো? এটা হচ্ছে রেগদার ঘরের বাচ্চা। আচ্ছা, সবই দাদার হাত ধরে করা, এদের সব ওড়ানো আছে গম খাইয়ে, ঠিক আছে। কেউ যদি বলে যে খাবার দেখাতে, আমি খাবারও দেখিয়ে দেবো, শুধু গম খাওয়া এদেরকে। বাহ, এই একটা কালো, এটা নর না মাদি হবে? এটা হচ্ছে মাদা। বাহ, খুব সুন্দর, পুরো জ্যাক। এগুলো সব রানিং ফ্লাইট, তাই তো? একদম রানিং। তো এই যে পায়রাগুলো এখন আছে, আনুমানিক তুমি 10 পিস মতো ওড়াচ্ছ, মানে এদের মধ্যে কোনো সেলের পায়রা আছে? এটার মধ্যে দেখো, এটার মধ্যে তোমার ওই 6টা 7টা আছে, ঠিক আছে। আচ্ছা। এবার কেউ যদি দাম দেয়, সঠিক দাম দেয়, তাহলে দিতে পারবো, নাহলে আমি দেবো না, আমার ঘরে রেখে দেবো। দেখুন বন্ধুরা, এখানে ফুলসেরা পায়রা 4টে রয়েছে, কালো পায়রা 2টো রয়েছে, ছাপকা 1-2টো রয়েছে। তো আসুন এবারে এগুলো রানিং ফ্লাইট জাহির ভাই দেবেন, সেগুলো আমরা শখ করব। বাহ, সুন্দর করে সব পায়রাগুলো চালের মধ্যে বেরিয়ে গেল, বেরিয়ে এবারে উঠে গেল একসাথেই। দেখুন, ওঠা থেকেই পুরো রিং। বাহ, বেশ ভালো লাগলো। মানে খোপ থেকে আগে এরা সুন্দর করে চালের মধ্যে এখানে নামলো, নেমে তারপর একসাথে এক সিঙ্গেল শটেই পুরো রিং। সেটিং পায়রার এই একটা ব্যাপার থাকে, এটা আমি অনেক ভিডিওতে আপনাদের বলে দিয়েছি এর আগে। অনেকেই এটা বুঝতে পারতেন না, আমাকে প্রশ্ন করেন ফোন করে যে কি করে বুঝবো যে পায়রা নিয়মিত ফ্লাইট হয় কি না। তো সেটিং পায়রা এরকমভাবেই উড়বে, একদম পুরো দেখো সব জোট বেঁধে রয়েছে, কেউ কারো ছেড়ে নেই। ভাইয়ের ঘর থেকে প্রথম একটা সেট দেখানো হচ্ছে, ফুলসেরা সেট, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাঁ হাতের নর না? বাঁ হাতের নর, এটা সেই পুরনো নর, সেই তুমি দেখে গিয়েছিলে সববার প্রথম। হ্যাঁ, আমার তো সেটাই মনে হচ্ছে, কারণ আমার এই পায়রা দেখা দেখা মনে হচ্ছে আর কি। এই এই নরটার জোড়াটার ডিমান্ড ছিল, ঠিক আছে, কিন্তু মাদাটা আমার ভুলবশত মারা গিয়েছে, ওই জন্যে এই মাদার সাথে বেঁধেছি, একটা বাচ্চা ওদের ওই যে ওড়াচ্ছি। আচ্ছা, এদের একটা বাচ্চা উপরে গেছে, তাই তো, উঠছে। বাহ, বাঁ হাতের নর, ডান হাতে মাদি। আসুন নরটা দেখব। এটা হলো নরটার চোখের কোয়ালিটি। বাহ, খুব সুন্দর। এই হচ্ছে পাঞ্জা, এই হচ্ছে ফিমেলটা, চোখ, পাঞ্জা, এই হলো পাঞ্জা। এটা হলো ফিমেলটা, এটা হলো মেলটা। বাহ, পুরো একদম অ্যাক্টিভ, সর্বনাশ। ফিমেলটাও কম না। যাক, এটা এদের ব্রিডিং কেজ না, এরা আড্ডায় ছিল, তো আমরা দেখানোর সুবিধার্থে একটু এই কেসটা নিয়েছি। নেক্সট একটা কালাঙ্কা সেট ভাই ঘর থেকে করে দিচ্ছেন।
বাঁ হাতে মাদি না? বাঁ হাতে মাদি, ডান হাতে নর। আচ্ছা, এই পেয়ারটা কি দাম থাকবে? ওই 4 টাকা পেয়ার থাকবে। কালো। প্রথমে ফিমেলটা শক করানো হচ্ছে। এর জেনারেশন ভাইয়ের ঘরের ব্রিডিংয়ে বসানোও রয়েছে। পাঞ্জা দেখবো, এটা মাদি তো? হ্যাঁ, এটা মাদা। এটা মাদি, এই হলো পাঞ্জা। এটা হচ্ছে নর। নটাই ঘরের জেনারেশন। হ্যাঁ, ওদের বাবা ওই যে দেখালাম প্রথমে একটা জোড়া দেখালাম না, হ্যাঁ। নাক মোটা, হ্যাঁ হ্যাঁ। গেজ পুরো সাদা আছে, তোমার কালাঙ্কা দুটোই আছে। হুম। ওদের বাচ্চা হচ্ছে এটা। ওর মায়ের মতো এই যে ন্যাচ কালো হচ্ছে, ওর মায়ের ল্যাচ কালো। খুব সুন্দর। এটা 2 নম্বর পেয়ার। ভাই 4,000 টাকা পেয়ার প্রাইস রাখলেন। খুব সুন্দর একটা মাদি, আর এই হচ্ছে নর। একদম রেডি পেয়ার, আপনারা নিয়ে গেলেই জোড়া বসাতে পারবেন। আর এদের বাচ্চা। নেক্সট একটা সেট দেখছেন, বাঁ হাতে মাদি, ডান হাতে নর। এই আবলুকের কথাটা বলে রাখি, অনেকজনা আবলুক দেয়, অনেকজনা আবলুক করে, ঠিক আছে? এই আবলুকটার চোখ দেখো, কালো দানার চোখের, তুমি এর মধ্যে লাল ভাবটা পাবে না। মাথা দেখো, বাহ, বেশ লম্বা হেড, ঠোঁটটাও বেশ বড়। আর এর নরেরও একজনের ঘরের নর, ঠিক আছে? আচ্ছা এর বালা ছিল পায়ে, এর পায়ে বালা ছিল, তা কেটে দেওয়া হয়েছে। এটা একটা ধরা পায়রা, আচ্ছা। আমি এনে বাচ্চা করেছি, খুব বাচ্চা ভালো রেসপন্স। এদের সাথে ওড়াতাম একই সাথে, ভালো উড়েছে। এই পেয়ারটা কি দাম থাকবে? এই পিয়াটা তোমার একদম পুরো ফিক্স দাম, 4,000 টাকায় আমার লাগবে। আচ্ছা, কম সম হলে কেউ ফোন করবে না প্লিজ। 4,000 টাকাই লাগবে এটা? একদম পুরো 4,000 টাকা। ঠিক আছে। খুব সুন্দর একটা আবলুক সেট। এই হলো মাদি, আর এই হলো নর। এর আগে 3বার এই লফটে এসেছি, পায়রা উড়ান দেখতে পারিনি, বাট এইবারে এত সুন্দর সেটিং হয়েছে না, কি বলবো বন্ধুরা। যাক, ভিডিও করতে করতে এখন 8টা 10-15 হচ্ছে। পায়রা একদম লম্বা চালের, কেউ কারোর লেজ ছাড়ছে না, পুরো এক টিম হয়ে দৌড়াচ্ছে। এই যে একই রকম ডানার চাল, লম্বা লম্বা চলে যাচ্ছে। এই একটা সেট, এটা সেই মুনিসা জেনারেশন না? হ্যাঁ হ্যাঁ, আর বাঁদিকে হচ্ছে এদের মাদি। বাচ্চা ওই আকাশে উঠছে। ওই কালো বাচ্চাগুলো এদের বাচ্চা না? হ্যাঁ হ্যাঁ, বাহ, বাচ্চা এরকম সারাদিন দেখা যায় লম্বা লম্বা দৌড়ায়। লম্বা লম্বা। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে আমার পায়রা টিপে গিয়ে উড়বে না। আচ্ছা, তুমি চোখে দেখতে পারবে, মাথা তুললেই চোখে দেখতে পারবে। বাহ। এই সেটটা কি দাম থাকবে? এটা তোমার পুরো ফিক্স একদম পুরো 3,000 টাকা। 3,000 টাকা হলে তুমি এই পেয়ারটা দিয়ে দেবে, তাই তো? একদম। এদের বাচ্চাই এবারে শীতে খেলেছি, এদের বাচ্চা নিয়ে। আর তুমি তো জানো আমার বাড়ি জানো তো কালো পায়রা, হুম। কিছু পায়রা থাক না থাক, কালো পায়রা আমার বাড়ি থাকবে। বাহ, দেখুন এই একটা ফিমেল, লাইনার কিছু বলা হচ্ছে না। আর এই হচ্ছে মেল। যেমনটা ভাই বললেন যে ভাইয়ের 9 পেয়ার ব্রিডিং খোপে আছে, এটাই ওনার ক্যাপাসিটি। আর 8টা খোপে ম্যাক্সিমাম 20 পিস মতো, মানে মোট 40 পিস পায়রা রাখতে পারবে। দেখিয়ে দেবে আড্ডা কোপটা কেমন ক্যাপাসিটি। তো সেই 40 পিসই রাখবে, বাকি এগুলো কিছু পায়রা ফের রিলিজ করতে হচ্ছে, নাহলে নতুন বাচ্চা নতুন ডিম এসে যাচ্ছে। আর বাচ্চা তো দেখেছো খাঁচায় হ্যান্ড ফিডিং হচ্ছে 12টার মতো আমার। এই হচ্ছে সেট। এই একটা নর, তাই তো? হ্যাঁ একদম। খুব সুন্দর ডানা, মানে দানা ভর্তি চোখের মধ্যে, দারুণ দানা। এটা কি দাম থাকবে? এটা পুরো ফিক্স 2,000 টাকা লাগবে। 2,000 টাকা পুরো ফিক্সড প্রাইস থাকবে। হ্যাঁ তো। ঠোঁট মমিন, ঠোঁটের মধ্যে পাটা এর দেখে। বাচ্চাও ঘরে আছে। আচ্ছা, এর বাচ্চাও করেছে তাই তো? হ্যাঁ। পা দেখুন, একদম ডিপ পাঞ্জা, সুন্দর লাগলো চোখটা। এই হচ্ছে নটটা, ফুল সিলার মধ্যে, পাঞ্জা দেখুন পুরো ডিপ পাঞ্জা। নেক্সট কি এবার অন্ধ্রা দেখাচ্ছে নাকি এক পেয়ার? না না, এই কলকাতা লাইন। তোমার কাছে অন্ধ্রা নেই তাই তো? না, তুমি তো জানো। কিন্তু এই যে মাদিটা রয়েছে,
এরা চটিয়ালের 100% যে কেউ অন্ধ্রা বলবে একে। এরা যে চটিয়ালের বাচ্চা, তুমি তো চটিয়ালের বাচ্চা তো দেখেছো, তোমাকে তো দেখিয়েছি। হ্যাঁ এই চটিয়ালের বাচ্চা এই প্রথম যখন দেখে গিয়েছিল, যখন পুরো পায়রা সেল করে দেয়, তখন এই বাচ্চাটা কেটেছিল। আর একটা ঘরে একটা বাচ্চা আছে ফুলশিরা। কিন্তু এটা কিন্তু যে কেউ অন্ধ্রা বলবে না? হ্যাঁ বলবে তো। পুরো দেখো গলায় ফুল। এবার বাচ্চা করিয়েছি, ঠিক আছে, একটু শরীরে একটু আছে। কেউ যদি আচ্ছা, এই পেটা কত দাম থাকবে? এই পেয়ারটা আমি 3000 টাকা দাম রেখে দিয়েছি পুরো ফিক্স। কেউ নিলে নেবে, না নিলে কোনো ব্যাপার নেই। আচ্ছা, যাক আমরা ছেড়ে দিই, হাতে fixed থাকছে না, দামই দিলাম। হাতে থাকছে না পায়রাগুলো, আমি ছেড়ে এবার শখ করাই আপনাদের। এই হলো ফিমেলটা আর এই হলো মেলটা। $3000 পেয়ার, পুরো ফিক্স। আসুন আর দুটো পায়রা আছে, আমরা দেখিয়ে ভিডিও এন্ড করে দেবো। এই একটা সেট দেখুন, এটা এবারে শীতে উড়েছে। এটা ম্যাচের মধ্যে ছিল এই মাদাটা। আচ্ছা, তাই নটটা আমার সিঙ্গেল ঘরে অনেক দাদা অ্যাডভান্স করেছিল আগে 2বার, তা টাকা ফেরত দিয়েছি, দাদারা আসেনি দূর থেকে, তাই জন্য দিতে পারেনি। এই যে এই মাদার সাথে এটা জোর করে দিলাম। তাই এই দুটোর মধ্যে কেউ যদি সিঙ্গেল নেয় দিয়ে দেবো, নাহলে ওই পায়রার মধ্যে কেউ যদি সিঙ্গেল চায় কোনো জোড়ার মধ্যে আমি দিতে পারবো না। আচ্ছা, আর সিঙ্গেলের জন্য কেউ যেন প্লিজ কল করো না, নিলে জোড়াই নেবে, সিঙ্গেল আমি দিতে পারবো না। আচ্ছা, এটা কি দাম থাকবে? এটা তোমার 3000 টাকা জোড়া থাকবে, কিছু কম বেশি করে দেবো। আসুন ছেড়ে দেন। মাথাটা উড়েছে, এই হচ্ছে ফিমেল দেখো মাথাটা ইয়ে। আর এই হচ্ছে মেল। যাক বন্ধুরা, আমরা এই পেয়ারটা দিয়েই ভিডিওটা এন্ড করছি। আর লোকেশন তো বলেই দেওয়া আছে, রাজারহাট দেহারা। এটা আপনারা বাকি স্ক্রিনে নাম্বার থাকবে, ফোন করে অবশ্যই চলে আসবেন। এই কিছু পায়রা তোমাদেরকে শখ করালাম, আর কিছু ছেলের মধ্যে অল্প কিছু রাখলাম 5-6 জনের মতো, ঠিক আছে। আমার কারণ বেশি পায়রা রাখার ক্যাপাসিটি তো নেই, তা বেশি পায়রা রাখলে বন্ধুরা মেনটেনেন্স খরচা যেমন আছে সেরকম টাইমিং দিতে হবে, আর আমার তেমন সেটা টাইমিংও নেই। আলিমদাও সেটা ভালো রকম জানে, আমি রাত্রেবেলা বাড়ি আসি, এসে ছোট্টুকুটি টাইমিং পাই ওই পায়রাদের পিছনে লাগাই, ঠিক আছে। সেটা আপনারা এসে দেখেন, ঠিক আছে। উপরে ফ্লাইট দিয়েছি 5টা-6টা, ঠিক আছে। আলিমদা দেখাচ্ছে, দেখেন 5-6টায় দিয়েছি। আর এদিকে আছে আপনার 6 জোড়া, 5-6 জোড়া মতো আছে, ঠিক আছে। কমবে অল্প জোড়া আছে, ঠিক আছে, অল্প সংখ্যক জোড়া আছে। নিলে কেউ একসাথে নিলে দেবো না, ঠিক আছে। ওরকম হিসাবে নিলে তোমরা নাও, 1 জোড়া 2 জোড়া করে এরকম করে নাও, কারণ আমি চাই যে শখটা সবারই হোক। কারণ একজনা যাতে ওই ব্যবসাদার নিয়ে ব্যবসা করবে ওরকম যাতে আমি চাই না, কারণ আমার পায়রা হচ্ছে শখের পায়রা, ঠিক আছে। আমি করেছি শখের জন্য, এবার ব্যবসা করার জন্য করলে বন্ধুরা ব্যবসা তো করতাম অবশ্যই, ঠিক আছে, তার সাথে এও অনেক কিছুই করতে পারতাম, কিন্তু আমার পায়রা শখের পায়রা আছে। আমি দাম বলে দিয়েছি কম বেশি। এবার দাম কারোর যদি অসুবিধা হয় আমাকে সেটা ফোনে বলে দেবে, ফোনে কলে বলে দেবে যে দাদা এই বিষয় এ কিংবা এই বিষয়ে আমাকে বলে দেবে, হয়ে যাবে। কিন্তু অজস্র কেউ ফোন করবে না, কারণ আমি কাজের মধ্যে সূত্রতায় ব্যস্ত থাকি। এবং আমার জোড়া যদি ভালো লেগে থাকে সেটা আপনারা আসেন, এসে দেখেন, তারপরে এসে আমাকে দেখে বলবেন, যেমন পছন্দ হয় আমি দেবো, সেরকম লোক হলে।